نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منيب إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى البردين دخل الجنة فقال الشاعر
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত উপাসনা আরাধনা সে মহান করুণা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না, আল্লাহ একটি বাক্যের দ্বারাই সকলে বলে দিল আলহামদুলিল্লাহ। অথবা আমাদের ধর্মগুরু কর্মেশ্বর আমিনাল্লাহ মুরুদুল্লাহ তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন হতে ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আয়াতের সঙ্গে সঙ্গে আমাদের নবী আখির নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফ হাদিস থেকে ছোট একটা হাদিস পঠন করেছি। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসকে লক্ষ্য রেখে ও কোরআনকে সম্মুখে রেখে আমি আমার সংক্ষিপ্ত বিষয় সংক্ষিপ্ত আকারে ইতিকূল ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দ্বিতীয় খুতবায় দণ্ডমান হয়েছি সে বিষয়টি হচ্ছে ইসলামের শরীয়তে বা ইসলামের দৃষ্টিতে নামাজের গুরুত্ব, ফজিলত, তাকওয়ার মাহাত্ম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুনিবি ইলাইহি ওয়াত্তাকুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা বিশুদ্ধ চিত্রে আমার অভিমুখে হও, আমার কাছে তোমরা মাথা নত করো যেরকম ভাবে মাথা নত করতে হয়। ওয়াত্তাকুহু, এবং তোমরা আমাকে ভয় করো, যেরকম ভয় করাটা দরকার সেরকম ভাবে আমাকে ভয় করো। তো বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করছি কিন্তু ভয় করার মতো আমরা ভয় করি না। বুঝতে পারছেন কি না? ধরে নেন একটা উদাহরণস্বরূপ, একটা মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে। বুঝতে পারলেন কি না? একটা মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার প্রত্যেকটা দেহটা বা প্রত্যেকটা বডিটা আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে সে মারা গেছে। তো আপনি ভাববেন বা চিন্তা করবেন যদি ভয়ে যে আমার যদি ওই দৃশ্যটা আমার হতো তাহলে আমার কি না হতো, তাই না? এভাবে আরেকটা উদাহরণ নেওয়া যায় যে ধরেন রাস্তায় চলতে চলতে রাত্রি 10টার দিকে বা 12টার দিকে আপনি রাস্তায় পথে চলছেন, একটা হঠাৎ করে আপনার সামনে একটা সাপ এসে দাঁড়িয়ে গেল ফেরা তুলে। তো আপনি ওই সাপটাকে দেখে আপনি কি করবেন? ভয়ে পাবেন, আপনি মারার চেষ্টা করবেন, ভয়ে আপনি মারার চেষ্টা করবেন যে হয়তো আমাকে ওই সাপটা কামড়ে দিলে আমি মারা যাব, এটা একটা ভয় ওইভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সাপের মতন আমাদেরকে ভয় করতে হবে। কিন্তু আজকে আমাদের খেয়াল খুশি বা নিজের মন গড়া আমরা ভয় করছি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমাদের কাজে আমরা সফল হতে পারি না। ওয়াত্তাকুহু শব্দটি ব্যবহার করা হয়েছে যে তোমরা যেরকম ভাবে ভয় করতে দরকার সেরকম ভাবে আমাকে ভয় করো। এরপর বলা হয়েছে ওয়াকিমুস সালাতা, এবং তোমরা নামাজ যথাযথভাবে পড়ো, কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না, মুশরিকদের আচরণ তোমরা ব্যবহার করো না। বন্ধুগণ, তাহলে আমরাও যদি নাম রেখেছি মুসলমান, আমরা গরুর গোশত খাই, কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো আমরা আমার ছেলেরা কাজ করতে তাদের গ্রাহ্য করে না। কেমন? আজকে আপনার ছেলে, আপনি একজন অভিভাবক, আপনি একজন গার্জিয়ান, আপনি একজন কর্তা, সেই ছেলেকে আপনি ছোট থেকে লালন পালন করছেন, করেছেন, খাওয়া থেকে, পড়া থেকে, স্কুল, কলেজ ইত্যাদি যা কিছু করার আপনি করছেন, কিন্তু আপনার ওই ছেলেটা হাতে বালা করছে, আপনি মানা করতে পারছেন। ওই ছেলেটা হাতে সুতো করছে, আমি নিষেধ করতে পারছি না। বা ওই ছেলেটা পায়ে করছে, আপনার মেয়ে বাড়িতে
আপনার ছেলে বাড়ি কি করছে, ঢাকা পড়ছে, সুতো পড়ছে, আমি তো 12 ঘন্টা পাই না, পাচ্ছি কি? অথচ আপনি তাকে ভরণ পোষণের যত কিছু করার আপনি ততটাই করছেন। তো আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও না, তাদের চালচলন আচরণ হয়ে তোমরা চলাফেরা করো। আজকে আমরা চলছি, দুঃখের বিষয় আমরা যদি না চলি, আপনার ছেলেরা তো চলছে, ওই ছেলেদেরকে সতর্ক করতে হবে, ছেলেদেরকে বাধা প্রদান করতে হবে, নচেত আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নামাজ সম্পর্কে হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহারা বিবাবিন আহাদুকুম ইয়ানতাসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবqa মিন নাওমিহি শাইউন qalu লা ইয়াবqa মিন নাওমিহি শাইউন qala ফাযালিকা মাসালু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিমা তাআলা। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আমাদের নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে খেতাব করে, তিনি সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের অবস্থায় যে আচ্ছা বলো তো দেখি, তোমাদের কারো বাড়ির সম্মুখে বা তোমাদের কারো বাড়ির দরজাতে যদি একটা বড় পুকুর থাকে বা একটা নদী থাকে, আর সেই নদীতে যদি দিনে কন্টিনিউ ভাবে 5 বার করে গোসল করা হয়, নাহানো হয়, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, ওয়ালু লা ইয়াবqa মিন দারবিহি শাইয়া। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না, আমাদের গায়ে বা আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ওয়ালা বিশ্বনবী বলছেন ইয়াবু ওয়ালা বিশ্বনবী বলছেন মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। অনুরূপ ভাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে যদি আমরা পড়ি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায়কারীদের, মুসল্লিদের, নামাজ আদায়কারী ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলোকে মিটিয়ে দেয়, ধূলিসাৎ করে দেয়। বন্ধুগণ, ভাইরা আমার, বন্ধু আমার, তাহলে হাদিস দ্বারা থেকে এটাই বুঝতে পারছি বা এটাই বোঝা যাচ্ছে যে ধরে নিন আপনি সারাদিন মানে সকাল 6টা থেকে নিয়ে যদি সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি কন্টিনিউ ভাবে একটা পুকুরে যদি 5 বার করে গোসল করেন, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তো বিশ্বনবী এটাই বলতে চাইলেন যে অনুরূপ ভাবে যদি আমরা 5 ওয়াক্তের নামাজ যদি ইমামের সঙ্গে বা ইমামের সহিত যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। ওই নাহানোর মতন, গোসল করার মতন আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধুলিসাৎ করে দেবেন। আমরা যেরকম মাঠে কাজ করি বা আমরা যখন বাইরে কাজ করি, আমরা হাত পা ধুই, আমরা গোসল করি, আমাদের গোসল করার পরে হাত পা ধোয়ার কারণে সমস্ত ময়লাগুলো, সমস্ত আবর্জনাগুলো ধুয়ে যায়। তো নামাজ পড়লে বিষ্ণু বলছে কোনোভাবে আপনাদের গুনাহগুলো তো মিটতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমরা নামাজ পড়লে তো আমরা নামাজ পড়বো তবে তো আমাদের গুনাহগুলো মিটানো হবে না, বসে থেকে আমাদের গুনাহগুলো মিটানো হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করতে হবে, নচেত আমরা বাঁচতে বা পড়তে আমরা পাবো না। নামাজের বিভিন্ন ফজিলত বা তাৎপর্য বিশ্বনবী বললেন, ওয়া আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আমাদের নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাতা। তিনি বলেন যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে, কায়েম করবে, পড়বে, যে দাখালাল জান্নাতা, সে ব্যক্তি নির্দ্বিধায় জান্নাতের মধ্যে আপনার প্রবেশ করবে। বন্ধুগণ, তাহলে আপনারা বলবেন যে মুফতি সাহেব তাহলে 2 ঠান্ডার সময় নামাজ কোনটাকে বোঝানো হয়েছে? চিরদিনের জন্য 2 ঠান্ডা সময়ের নামাজ। আপনারা ভাবেন এখন যে শীতের মৌসুম
আপনার 3.5 মাস বা 4 মাস চলছে, এই ঠান্ডার সময় নামাজ নয়, চিরদিনকার জন্য ঠান্ডার সময় নামাজ। সেই নামাজ হচ্ছে আপনার একটা আসরের নামাজটা, দ্বিতীয় নামাজ হচ্ছে আপনার ফজরের এই ঠান্ডার সময় নামাজ। যে পড়বে বিষ্ণু বলছেন ওই ব্যক্তিকে আমি তার জন্য সুপারিশ করব কিয়ামতের দিন, আমি তাকে আল্লাহর কাছে ফরিয়াদ করব, অ্যাপ্লিকেশন করব, দরখাস্ত করব যে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করানো হোক, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আপনার দেওয়া হোক। এই দুই ঠান্ডার সময় নামাজ যে পড়বে বিশ্বনবী তাকে জান্নাতের মধ্যে দেবে। আর এই দুই নামাজ আমাদের আসরটা হয় কোন রকম, কিন্তু ফজরটা অনেক মুসল্লি, অনেক ভাই যুবকদের, অনেক মুসল্লিদের নামাজটা ফজরের ঘুমের কারণে ছুটে যায়, নামাজটা পড়া হয় না। জামাতের নামাজের এত গুরুত্ব বা নামাজের এত ফজরের তাৎপর্য রয়েছে আমরা জানি, কিন্তু জানার পরে সেদিকে আমরা একটু গুরুত্ব আমরা দিতে পারি না, দিতে পারি না। হাদিসটা শুনে আমরা বুঝতে পারবেন যে নামাজের এত গুরুত্ব বা ফজিলত কি রয়েছে। ও আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই ওয়া সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু ওয়া লাউ ইয়ালামুনা মা ফিল আমালাতি ওয়া সুবহি আতাহুমা ওয়া লাউ হাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষরা যদি জানতে পারতো লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই ওয়া সাফিল আউয়াল, আল্লাহ বলেছেন যে মানুষরা যদি জানতে পারতো যে আযান দেওয়াটা এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে, কি মাহাত্ম্য রয়েছে, কি তাৎপর্য রয়েছে, কি ফজিলত রয়েছে, কি গুরুত্ব রয়েছে, তাহলে তারা কি বলছেন, বলছেন তাহলে তারা লটারি করত এবং লটারি করা ছাড়া কোনো সুযোগ পাওয়া যেত না। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? আযান দেওয়াটা যে মুয়াজ্জিন আযান দেয়, ওই আযান দেওয়াটা এবং প্রথম কাতারে মানুষরা বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছেন, বসে এই প্রথম কাতারের এত ফজিলত বা তাৎপর্য রয়েছে, যদি মানুষ যদি জানতে পারতো তাহলে তারা লটারি করত এবং লটারি করা ছাড়া সুযোগ পাওয়া যেত না। লটারি কেমন করি বা কিভাবে আমরা লাইন দিই, যেরকম আমরা কন্ট্রোলে আমরা অনেক মারামারি হয়, অনেক ঘোরাঘুরি হয়, অনেক খেলাখেলি হয়। কোনো বয়স্ক মানুষ চলে গেলে বা কোনো শক্তিশালী মানুষ চলে গেলে বা কোনো নেতা চলে গেলে বা কোনো উচ্চ পদের মানুষ চলে গেলে সেখানে মারামারি বেশি হয়। আমাকে নাই দাও না, আমার কাজ রয়েছে, আমি অমুক জায়গায় কাজ করে দেবো, এই বলে মারামারি করে। আবার মদে খেলার দোকানে সেখানেও আপনার ভিড় হয়, ভিড় হয় না, ভিড় হয়। তো এই লটারি করতো মানুষ বলছেন তারপরে ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আমাদাতি ওয়া সুবহি আতাহুমা ওয়ালাউ হাওয়া, যে মানুষরা যদি জানতে পারতো যে এটাও যে এশা এবং ফজরের নামাজের জামাতের মধ্যে কি নেকি রয়েছে, কি ফজিলত, কি তাৎপর্য রয়েছে, তাদের পায়ে ক্ষমতা থাকা না থাকা অবস্থায়, পায়ে চলাচল না থাকা অবস্থায় তারা হামাগুড়ি দিয়ে এই দুই নামাজের মধ্যে তারা শরীক হতো, এই দুই নামাজের মধ্যে তারা হাজির হতো, এই দুই নামাজের মধ্যে তারা উপস্থিত হতো। সুবহানাল্লাহ, হামাগুড়ি শব্দ ব্যবহার করা করেছে। তো বন্ধুগণ, হামাগুড়ি কখন দেওয়া হয় বা হামাগুড়ি আপনি কখন টানেন? যখন আমার বয়স হয়েছিল 7.5 মাস, যখন আপনার বয়স হয়েছিল 10 মাস, আপনার বাড়িতে ছেলে রয়েছে, আপনার বাড়িতে মেয়ে রয়েছে, নাই প্রত্যেকটা বাড়িতে ছেলে এবং মেয়ে রয়েছে যে হামাগুড়ি দিয়ে বাচ্চা আপনার পেট পেড়ে হাঁটে, হাঁটা শিখে। তো ওইভাবে শুরু করছে যে মানুষরা যদি জানতে পারলো যে আযান দেওয়াটা এবং নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে এবং এশা এবং ফজরের মধ্যে কি গুরুত্ব তাৎপর্য রয়েছে, তাদের পায়ে ক্ষমতা থাকা না থাকা অবস্থায়, তারা চলাচল না থাকা অবস্থায় তারা ওই দুই হামাগুড়ি দিয়ে নামাজের মধ্যে শরীক হতো। বন্ধুগণ, আজকে আমরা কোথায় পড়ে রয়েছি বা হাদিস কোথায় রয়েছে একটু চিন্তা ভাবনা করে পেরেছেন? আজকে আমার বয়স 40, আজকে আমার বয়স 60, আজকে আমার বয়স 60
নামাজ না পড়ে তাদেরকে লাঠি দিয়ে পরিহার করো, তাদেরকে লাঠি দিয়ে মারো, তাদেরকে বিছানাকে পৃথক আলাদা করে দাও। আজকে পেরেছি? আজকে আমার সন্তান একটা, আজকে আমার সন্তান দুটো, আমরা পারি নাই সেই ছেলেকে আলাদা করতে বা সেই সন্তানকে নামাজ পড়ার জন্য তাকে দিতে আমরা পারি না। যদিও বলি সেই বলার মতো আমরা বলি, লাঠি চার্জ করে পারি না। হয়তো একটা সন্তান গলায় দড়ি দিবে, হয়তো একটা সন্তান বিষ খেয়ে মরবে, হয়তো একটা শয়তান কোথায় কি করবে বলে নাই, বলার নেই। হয়তো যখন বুড়ি যাব এই বলতে চিন্তা আছে, হয়তো বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবো, লাঠি নিয়ে যখন 3-4 গানে হয়ে হাত হয়ে যাবে, তখন সেই ছেলেটা দেখবে কি দেখবে না? আপনি সেই চিন্তা করছেন? আপনি সেই ভাবনা ভাবছেন? কখনো ভাবেন না। যতটা বলার, যতটা তাগিদ দেওয়া, ততটা আপনি তাগিদ দেন, ততটা আপনি বলেন, তাই না? আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, নিজে নামাজ পড়ুন এবং নিজের সন্তান ছেলে মেয়েদেরকেও নামাজ পড়ার জন্য বাড়িতে তাগিদ দিয়ে আদেশ করুন। বিশ্বনবী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে রাতে একদল ফেরেশতা এবং দিনে একদল ফেরেশতা আসতে থাকেন, পর্যায়ক্রমে তোমাদের নাম লেখার জন্য, আমলগুলো লেখার জন্য। আর তারা দুদল ফেরেশতা আপনার আসর এবং ফজরের সময়ে আপনার সমবেত হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আপনার মিলিত হয়ে যায়। অতঃপর যারা রাতে ফেরেশতারা ছিলেন তারা আসমানে চলে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সমর্থক অবগত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ফেলে রেখে এসেছো বা কি অবস্থায় তোমরা ছেড়ে এসেছো? ফেরেশতা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমরা তোমার বান্দাদেরকে নামাজের অবস্থায় ছেড়ে এসেছি বা নামাজের অবস্থায় তাদেরকে রেখে এসেছি এবং যখন তাদের কাছে নিয়ে আমরা পৌঁছেছিলাম তখনও তারা সে নামাজরত অবস্থায় তাদেরকে আমরা কি করেছিলাম? পেয়েছিলাম। কি বুঝতে পারলেন এখানে? বুখারী শরীফের হাদিস, এটা হাদিসের আমরা তর্জমা করলাম, আরবি বললাম না। যে মানুষ যে নামাজ পড়বে, নামাজ পড়ুক না, নামাজ যারা পড়বে তাদের খানাতে আমল লেখানো হবে। আপনি ফজরের পরে নামাজ পড়ছেন বা ফজরের টাইমে আপনি কোন তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, সে অবস্থায় আল্লাহর নিঃশব্দ ফেরেশতারা আল্লাহর কাছে আসমানে উঠে গিয়ে আল্লাহর কাছে করেন, ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার বান্দাদেরকে এই অবস্থায় আমি রেখে এসেছি বা এই অবস্থায় আমি তাদেরকে ছেড়ে এসেছি, এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তো আমরা যদি নামাজ পড়ি বা আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের আমার লেখানো হবে না, হবে কি? আপনি পরীক্ষার খাতায় আপনি পরীক্ষা দেবেন, যখন আপনার রেজাল্ট বেরোবে, যদি আপনার পরীক্ষার খাতাতে ভালোভাবে অ্যানসার অটোমেটিক ভালোভাবে দেওয়া থাকে, তো আপনি সেই নাম্বারটা আপনি আপনার ওই মাস্টার নাম্বারটা কাটতে পারবে না, পারবে কি? পারবে না। তো আপনার নামাজ পড়বেন আপনি, তো নামাজ পড়া আর না পড়া দুই রকমের কাজ। আমি নামাজ পড়বো, আমার আমল দেখানো হবে, আপনি নামাজ পড়বেন না, আপনার আমল দেখানো হবে না। তো কিয়ামতের দিন যখন আমাদের ডায়েরি, কিয়ামতের দিন আমাদের খাতা যখন ফেলে দেওয়া হবে, তখন আপনি কি দেখে আপনাকে পাস করা হবে? যদি আপনার আমল ঠিক না থাকে, আপনার হাজিরি খাতাতে যদি আপনার হাজিরি না থাকে, তাহলে আপনি কি করে আপনি পাস করতে পারবেন? আপনি সবাই ফেল হয়ে যাবেন। যেরকম পরীক্ষার খাতাতে নাম্বার দেওয়া হয়, পাস করা হয়, পরীক্ষার খাতাতে নাম্বার না দিয়ে আপনার সেই ছেলেকে ফেল করা হয়, তো ফেল করে থেকে ঘোষণা করা হয় না, সে পুনরায় সে বাদ করে যায়, নাহলে অটোমেটিক আবার সে সলভ করা হয়, সেই ছেলেটা আবার নতুন করে পড়ে যেটা পাস করা হয়। তো আমাদেরকে স্কুলের মতো আমাদেরকে করতে হবে, পড়াশোনা করতে হবে, স্কুলের মতো আমাদেরকে নামাজ সাধনা করতে হবে, স্কুলের মতো আমাদের নামাজ পড়তে হবে। তবে তো শেষের হাদিস, সময় দিকে শেষের হাদিস পাঠানোর সময় আছে, এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে রোগ অবস্থায় বা রোগ যন্ত্রণায় কাতর হয়ে কতটা ব্যাধি নিয়ে আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে নামাজে হাজির বা শরীক হতে হবে।
আপনার চোখ দিয়ে কষ্ট করে পানি পড়বে বা আক্ষেপ জাগবে যে আমরা পৃথিবীতে কি করছি, বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, তাই না? হাদিস শুনতে বলতেন ইব্রাহিম হতে বর্ণিত আসওয়াদ তিনি বলছেন যে আমরা একদিন উম্মাতুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে নিয়মিতভাবে নামাজ আদায়, নামাজের তাৎপর্য, নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। সে সময় উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখে পড়েছিলেন, যাতে তিনি মারা গিয়েছিলেন, যাতে তিনি ইন্তেকাল করেছিলেন। একদিনের সময় আযানের সময় হলে, নামাজের সময় হলে আযানটা দেওয়া হয় এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে তোমরা আলোচনা বলছে আবু বকরকে যে তোমরা আবু বকর সিদ্দিককে তোমরা নামাজ পড়াবে তোমরা বলো। আয়েশা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নরম দিলের মানুষ, কমল প্রাণের মানুষ, আপনার জায়গায় বা আপনার স্থানে আপনার জায়গায় দাঁড়িয়ে সে নামাজ পড়াতে পারবে না। কে বলেন? আয়েশা বলছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল তৃতীয়বার বললেন, দুবার বললেন যে তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াতে। লোকেরা একই কথা বললো যে পারবে না। তৃতীয়বার তিনি বলছেন যে তোমরা তো জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের এর সঙ্গী চক্রান্তকারী তোমরা বাহানা করছো, নামাজ পড়াতে পারবে না। যে ইউসুফের ঘটনা এবং জুলাইখার সঙ্গে একটা আপনার বিশাল ঘটনা রয়েছে, তাৎপর্য রয়েছে, ওই বাহানা করছো। তোমরা বললেন আবু বকরকে আল্লাহ রাসূল কে নামাজ আবু বকর নামাজ পড়তে বলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়ার জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেলেন, নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন, ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুখ থেকে কিছুটা উপসম্পদ পেতে করলেন, মানে অসুখ থেকে কিছুটা সুস্থ বোধ তিনি ভালো হয়েছেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঘাড়ে হাত দিয়ে বিশ্বনবী মিডিলে তিনি চলছেন রাস্তাতে। সুবহানাল্লাহ, দুইজন দুই পাশে মানুষ এবং রাসূল মিডিলে তিনজন ব্যক্তি ঘাড়ে হাত দিয়ে চলছেন। আয়েশা তিনি বলছেন যে আমি তখন দেখছি যে রোগ যন্ত্রণা কাতর হয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা আপনার জমিনে ঘেঁষটিয়ে চলছে, ছেঁচড়িয়ে চলছে। যেরকম আমরা দাগ পারি না বা কচুরি ভেঙে করি বা আপনার রসুনের ভেঙে করি বা আলুর ভেঙে করি, তো সেরকম আল্লাহ রাসূল দুই পায়ের আঙুলে আপনার উপর নাকের আমার দাগ হয়ে গিয়েছিল। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে নিয়ে যাওয়া হলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নামাজের জায়গা থেকে আল্লাহ রাসূল দেখে বিশ্বনবী এসেছেন, সরতে চাইলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় বা চোখের ইশারায় জায়গাতে অবস্থান করতে বললেন। আবু বকর সিদ্দিক হতে চাইলেন কিন্তু হলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে তিনি কি করলেন? চুপ করে বসে গেলেন। ওহ সুবহানাল্লাহ, এই হচ্ছে রোগের নামাজ, এই হচ্ছে রোগের যন্ত্রণা কাতর নামাজ। আর আজকে কিন্তু আমরা দুঃখের বিষয় ভাইরা বন্ধুরা মানে নামাজ যে পড়ি আমরা লোকের নামাজ পড়ি। চাষের সময় মানুষ নামাজ গায়ে হাজির, কোথাও ঘুরতে গেল নামাজ গায়ে, তাই না? আজকে আমরা নামাজ পড়ছি নিজের খেয়াল খুশি মতো। নামাজ যে পড়া দরকার, যেভাবে নামাজ পড়া দরকার সেটা নামাজ পড়ি না, তাই না? তো একটা শের পাঠ করেছি, শেরটা বলা বিশেষ করবো যে ফুল হ্যাঁ গোলাপ কা নরমি সে তোড়না। ফুলটা হচ্ছে একটা গোলাপ, সেটা আস্তে করে আপনার তুলতে হয়, না হলে হাতে কাটা বেঁধে যাবে, তাই না? গোলাপ ফুল আপনার কাটা রয়েছে, ফুল হ্যাঁ গোলাপ কা নরমি সে তোড়না, মানে আস্তে স্লো করে আপনার আস্তে করে সেইটাকে ধরে তুলতে হবে, না হলে হাতে আপনার কাটা বেঁধে যাবে। চাহে জান চলে যায় তো কभी নামাজ না छोड़ना। যদি আমাদের জানটা যদি বেরিয়ে যায়, জানটা যদি চলে যায়
তারপরে রুকু সাজদা দোয়া তাসবিহ তাহলিল এই নামাজ সম্পর্কে আছে। জুমার ফজিলত, জুমার গুরুত্ব, জুমার তাৎপর্য সম্পর্কে আমরা নামাজের হাদিস কোরআন বহু বলেছি। আলেমকে ভিডিও শুনবে ইনশাআল্লাহ দিনের আসবেন একটা করে আলোচনা করা হবে। সর্বাঙ্গে আলোচনা করি ওবাল রব্বুল আলামিন তুমি আমাদের রামপুরের সমস্ত মুসল্লি ছোট ভাই বাবাদেরকে জামাত সহকারে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওবাল রব্বুল আলামিন যিনারা নামাজের এখনো ধার ধরে না